আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের সিটি মেয়র দুর্নীতিতে অভিযুক্ত, পদত্যাগের গুঞ্জন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন ডক্টর ইউনূস। এবং পাচার হওয়া টাকা ফেরত আনতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিটির মেয়র এরিক অ্যাডামসকে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ঘুষের পাশাপাশি বিদেশিদের কাছ থেকে নির্বাচনী প্রচারণার জন্য অর্থ গ্রহণ এবং প্রযুক্তি প্রতারণা সহ তার বিরুদ্ধে মোট 5টি অভিযোগ উঠেছে। নিউ ইয়র্কের ইতিহাসে দায়িত্ব পালনকালে প্রথম মেয়র হিসেবে অভিযুক্ত হলেন তিনি। অভিযোগ প্রমাণিত হওয়ার পর যে কোনো সময় তিনি পদত্যাগ করতে পারেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয় বৃহস্পতিবার সকালে মেয়র এরিক অ্যাডামসের সরকারি বাসভবনে তল্লাশি চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে বুধবার রাতে এরিক এক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি সবসময় এটা জানতাম, আমি যদি নিউ ইয়র্কের বাসীর পক্ষে দাঁড়াই তাহলে আমি লক্ষ্যবস্তুতে পরিণত হব। শেষ পর্যন্ত তাই হলো। আমি সব শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এরিক অ্যাডামস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য। এর ফলে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান শিবিরের তোপের মুখে পড়তে পারে ডেমোক্র্যাটরা। তবে আসন্ন ভোটে এই ঘটনার প্রভাব খুব একটা পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিলেন নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরেন। ভাষণে বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব ভার গ্রহণের পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তুলে ধরেন তিনি। এর আগে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ও অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান ডক্টর ইউনূস। সফরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় আজ রাত ৯:৩০টায় প্রধান উপদেষ্টার ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা রয়েছে। আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণীরা, স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। আমাদের মায়েরা, দিনমজুরিরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইও দেশটি পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কের একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভালো অংশীদার হতে চাই, আমরা বাংলাদেশের জন্য দ্রুত কাজ করব। অধ্যাপক ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রের অপরিসীম শ্রদ্ধা রয়েছে এবং দেশের সংকটপূর্ণ সময় দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ভারতে প্রতি কেজি ইলিশের রপ্তানি হচ্ছে ১২০০ টাকারও কমে। নিউ ইয়র্কে ঈদে মিলাদুন্নবী উদযাপন ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে।
আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। প্রথম চালানে ৬টি ট্রাকে করে মোট ৭,৩০০ কেজি মাছ প্রতিবেশী দেশটিতে পাঠানো হয়, যার প্রতি কেজি ধরা হয়েছে মাত্র ১,১৯০ টাকা। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মাছ রপ্তানি হচ্ছে। মাছের চালানের কাগজপত্র সঠিক পাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পরে ট্রাক বোঝাই ইলিশ মাছ আখাউড়া বন্দর থেকে ভারতের আগরতলা বন্দরে পাঠানো হয়েছে। প্রথম দিনে ৭০০ গ্রাম থেকে ১ কেজি আকারের ইলিশ $10 দরে ভারতে রপ্তানি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান স্বর্ণালী ট্রেডার্স ও বিডিএস কর্পোরেশন। এগুলো আমদানি করেছে ভারতের আরজি ইন্টারন্যাশনাল ও হিনপ্যাক ইন্টারন্যাশনাল কলকাতা নামের দুটি প্রতিষ্ঠান। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্গানাইজিং কমিটি অফ নর্থ আমেরিকার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার নিউ ইয়র্কের সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বাদ আসর থেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও মেজবানের এই আয়োজন শুরু হয়। বিপুল সংখ্যক প্রবাসী মেজবানে অংশ নিয়ে সুস্বাদু খাবার গ্রহণ করেন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলার ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা সাইদ এরশাদ আহমেদ। মাহফিল পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ সেলিম হারুন ও আহ্বায়ক আলী আকবর বাপ্পি। মিলাদ মাহফিলে আল কোরআন একাডেমির কয়েকজন নতুন হাফেজ ও শিশু শিক্ষার্থী নাত পরিবেশন করেন। মাহফিলে সাইদ এরশাদ আহমেদ মহানবীর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম ঘোষিত এই দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে। ১৮২১ সালের আজকের এই দিনে মেক্সিকো স্পেনের কাছে থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৪৯ সালের আজকের এই দিনে বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রথম ভারতীয় ধর্মীয় সমাজের পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা ও বাঙালি দার্শনিক রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন ১৮৩৩ সালের আজকের এই দিনে। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।